হাই, হ্যালো, নমস্কার। সবাই কেমন আছেন? নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। সেটা হলো ফ্রুট কাস্টার্ড। তো যারা ফ্রুট কাস্টার্ড পছন্দ করেন, ভালোবাসেন বা যারা কখনো খাননি বা বাড়িতে বানাননি, তাদের সব্বার জন্য আজকের আমার এই রেসিপিটা। ওই, কি খাবি? ফ্রুট কাস্টার্ড। ওকে। তো আমার এক বোনের আবদারে আমি আজকের এই ফ্রুট কাস্টার্ডটা বানিয়েছিলাম। তো আপনারাও দেখে নিন যে আমি কিভাবে ফ্রুট কাস্টার্ডটা বানিয়েছিলাম। তো চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমে তো ফলগুলোকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। কাটাটা আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে। তো এইভাবে কেটে নিতে হবে ফলগুলো। আপনাদের পছন্দ মতো আপনারা ফল এখানে ইউজ করতে পারেন। তারপর আলাদাভাবে একটা বাটিতে কাস্টার্ড পাউডার নিতে হবে একটু। কাস্টার্ড পাউডারটা আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার এখানে ইউজ করতে পারেন। একটু দুধ দিয়ে এটাকে মিক্স করে রাখতে হবে, ফেটিয়ে রাখতে হবে। এখানে কিন্তু গরম দুধ ইউজ করা যাবে না। ঠান্ডা দুধ দিয়েই এটাকে মিক্স করে আলাদাভাবে রাখতে হবে। তারপর আপনারা পরিমাণ মতো দুধ কোনো হাঁড়িতে বা কড়াইতে, যেটা আপনাদের সুবিধা হবে, পরিমাণ মতো দুধ আপনাকে এটাকে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর তার মধ্যে আমি চিনি দিয়েছি। এইভাবে দুধটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। তারপর এর সাথেই আমরা অ্যাড করে দেব হচ্ছে আমি যেটা ভ্যানিলা পাউডারটা আলাদা করে রেখেছিলাম দুধের সাথে গুলে, সেটাকে আমি অ্যাড করব। কিন্তু এখানে মনে রাখতে হবে, যখন আমি ভ্যানিলাটা অ্যাড করছি, কন্টিনিউ কিন্তু এটাকে নাড়তে হবে এইভাবে। যদি ১ সেকেন্ডের জন্য একটু মানে নাড়াটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এখানে ভ্যানিলাটা ওই গুলটি পাকিয়ে যেতে পারে। যেটা কিনা আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই সেটা হয়। তো এখানে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যখনই আমরা ভ্যানিলাটা এড করছি না, তো আমাদের কন্টিনিউ নেড়ে যেতে হবে। তবে কিনা এটা স্মুথ আর এত সুন্দর হবে কাস্টার্ডটা। তো রেডি হয়ে গেছে আমার ভ্যানিলাটা। আমি এখানে একটা পাত্রে এটাকে এরকম ভাবে ঢেলে নিলাম। এটাকে এবার আমি ঠান্ডা করতে দেব ভ্যানিলাটা। কিছুক্ষণ রাখার পর এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ফ্রুটস গুলো এড করব ধীরে ধীরে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। আমি যেগুলো পছন্দ করি, যেগুলো আমার মনে হয় দিলে ভালো লাগে, সেগুলো হচ্ছে কলা, কিউই, আপেল অ্যান্ড আঙুরটাও ভালো লাগে বেশ। আর হচ্ছে বেদানা। বেদানা কিন্তু খুব সুন্দর লাগে কাস্টার্ডে দিলে। এটার সাথে আরো একটা জিনিস আপনারা এড করতে পারেন, সেটা হচ্ছে জেলি। তো জেলিটা আমি বাড়িতেই নরমালি বানাই। আজকে টাইম হয়ে ওঠেনি বলে আমি বানাইনি। তো আপনারা জেলি পাউডার এনে বাড়িতে বানিয়ে পিস পিস করে, ছোট ছোট পিস পিস করে আপনারা এখানে দিতে পারেন। সেটাও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় কাস্টার্ডে। তো রেডি হয়ে গেছে। আমার এখানে পুরো ফ্রুট কাস্টার্ডটাই রেডি হয়ে গেছে। এর উপরে আমি এরকমভাবে বেদানাগুলো দিয়ে দিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে, আর বেদানা দিলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগে কাস্টার্ডটা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে বেদানাটা উপর থেকে দেওয়ার পর। তো আপনারা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। তো আমার তো কাস্টার্ডটা রেডি হয়ে গেল। এবার আমার বোনকে আমি খেতে দেব। দেখি ওর কেমন লাগছে কাস্টার্ডটা খেতে। ওই, খেয়ে বল কেমন হয়েছে। চামচ খাই। Wow. That was really good. তো ওর তো খুব ভালো লাগলো। ওর কোনো খাবার যদি খুব ভালো লাগে তো ও বলে স্বর্গ, স্বর্গ।
তো যাই হোক, এখানে আমি আরো একটা কথা এড করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আপনারা ফ্রুটস গুলো দেবার পর কিন্তু কাস্টার্ডটাকে ফ্রিজে দিয়ে রাখতে পারেন। যেহেতু শীতকাল তাই আমি আর ফ্রিজে রাখিনি। আমরা এরকম নরমালি খেয়েছিলাম। আর গরমকালে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কিছুক্ষণ পর ২-৩ ঘন্টা পর খেলে কিন্তু আরো সুন্দর টেস্ট হয়। আরো সুন্দর খেতে লাগে জিনিসটা। তো চলুন আপনারাও বাড়িতে ট্রাই করুন। কেমন খেতে লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অনেক ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সাথে, রিলেটিভদের সাথে শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।